ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আজকের কার্যক্রম। তীব্র শীত উপেক্ষা করে ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন 17 জেলার কয়েক লাখ মুসল্লি। আজ শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ বয়ান। নবী রাসূলের দেখানো পথে চলতে এসব বয়ানে ছিল নানা দিক নির্দেশনা। এদিকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানালেন মুসল্লিরা। জি না, কোনো সমস্যা হচ্ছে না। এখানে আছে ভালো সুবিধা। আমরা 18 জন আছি একসাথে, না কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহকে পাওয়ার জন্য, দিন শিখার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমরা দিনই প্রতিষ্ঠার জন্য, চলার জন্য আসছি আমরা। এখানে কোনো দুনিয়ার ফিকির নাই, এখানে কোনো দল নাই, কোনো নোট নাই, কোনো ভোট নাই, এখানে একমাত্র আল্লাহর জন্যই আসা। মেইন হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল ভোর 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে প্রবেশ পথের 6টি পয়েন্ট। এগুলো হলো মহাখালী ক্রসিং, রেডিসন গ্যাপ, প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার লুপ, ধৌর ব্রিজ ক্রসিং ও 17 নং সেক্টর প্রবেশ পথ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানালেন এ পুলিশ কর্মকর্তা। সমস্ত নগরবাসীকে বা সব দেশের জনগণকে বলবো যে আগামীকাল যাতে সবাই সুন্দর সুস্থভাবে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমাদের ট্রাফিক ডিভিশন থেকে যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, ওনারা এটা সাদরে গ্রহণ করবেন এবং ট্রাফিক ডিভিশনকে সাহায্য করবেন যাতে সুন্দরভাবে আমরা ইজতেমাটা সার্থক করতে পারি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 20 জানুয়ারি আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 22 জানুয়ারি।